আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। দোয়া রাখি আপনারাও অনেক ভালো থাকেন। আজকে এই যে দেখেন, আমি ব্রয়লার মুরগি মাংস রান্না করতেছি। কারণ রোজার মাসে যতই মানুষের কষ্ট থাকুক আর মনে দুঃখ থাকুক আর পেটে খিদে থাকুক, ভালো ভালো রান্না কিন্তু করে খেতে হবে। কারণ এই মাসে কোনো হিসাব নাই। আল্লাহ বলেছে, যার যত ইচ্ছা খাও, কোনো হিসাব নাই। তাই যতটুকু সামর্থ্য আছে আমাদের, সেই হিসাবে আমরা খাচ্ছি। আসলে আপনারা তো জানেনই, আর অনেক ভিডিওতে আমি দেখাইছি। আমি ব্রয়লার মুরগি নিয়েছি 10টা। তার মধ্যে আজকে একটা আমি জবাই করছি। 2 কেজি 100 গ্রাম ওজন হয়েছিল। ভাবলাম যে বড়ই তো হয়ে গেল, একটা খাই, রোজার মাস, না খায় শুধু দেখবো, এটা তো ঠিক না। খাওয়ার লায়ক তো হয়ে গেছে, এই ভেবে আজকে একটা জবাই করছি। করে এই যে দেখেন, আমি রান্না করা শুরু করছি। আর আপনাদের ভাইয়া আমার পাশে বসে আছে। সে বলতেছে কখন হবে, আর কখন আজান দিবে, আর কখন খাবো, ইফতার করব, এরকম শুরু করে দিছে আমার সামনে থেকে। আমি আবার এই কথা ওই কথা বলতেছি। আমি বলছি, দেখো এই যে রান্না করছে, এই রান দিয়ে তুমি ইফতার করবে আজকে, তাহলে কিন্তু তোমার খুব ভালো লাগবে। আর রোজা থাকে, তুমি হলো পরে এই যে অপেক্ষা করতেছো, আমি রান্না করতেছি, আল্লাহ কিন্তু অনেক তোমার সওয়াব লিখবে। এইভাবে গল্প করতেছি আর আমি রান্না করতেছি। করতে করতে দেখি কতক্ষণ রান্না শেষ হয়। তো রান্না করতে করতে দেখেন, মাগরিবের আজানে প্রায় চলে আসলো ইফতারের সময়। তো রান্না প্রায় হয়ে গেছে। তো আমি এই রান্নাটা চুলার উপর রেখেই ইফতার করতে যাব ভাবতেছি। একটু একটু করে দেখেন অন্ধকার হয়ে আসতেছে। তারপর আমি রান্না করতে আসি, কারণ মুরগিটা পরিষ্কার করতে আজকে লেট হয়ে গেছে। এই জন্য রান্না করতে একটু লেট হয়ে গেছে। তো এভাবেই আমি আমার সংসারের সব টুকিটাকি কাজ করি। আর কি করি না করি সব আপনাদের সাথে তো শেয়ার করি। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন সে তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যায়। আগের চেয়ে অনেকটা সুস্থ হচ্ছে, তারপরও কোনো কর্ম করতে পারে না, কিছুই করতে পারে না। তার এক সাইডে কোনো কিছু কাজ করতে পারে না, ভালো করে তো হাঁটতেও পারে না। তো এইভাবে আমি অনেক কষ্ট করে নিজে হাতে সংসার করি। আমার স্বামীকেও দেখাশোনা করি, ডাক্তার দেখাতে হয়, ওষুধ ছাড়া তো একদিনও চলে না, ওষুধ খাওয়াতে হয়। তো রোজার মাসে এই যে আপনাদের ভাইয়ের সাথে আমি কথা বলে এক জায়গায় রান্নাবাড়ি করে একসাথে খাচ্ছি। এই জন্যে আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন, আরও ভালো থাকার দোয়া করবেন। আর এই যে আপনাদের ভাইয়া ওখানে বসে আছে, এটা কিন্তু আবার ইফতারির পরে দেখাচ্ছি। তো আমি ভাবলাম যে হয়ে গেছে তরকারিটা, এখন তো আর ভাত খাইলে না, ইফতার করলে মুড়ি টুড়ি দিয়ে, তাহলে এই আনটা খাও, অনেকক্ষণ ধরে বসে আছো। বন্ধুরা আবার কিন্তু ভাবেন না যে ইফতারের আগে খাইতেছি। আসলে রান্না করতে করতে লেট হয়ে গেছে বললাম না, তাই ইফতারের পরে তরকারিটা হয়েছে, এই জন্যে আবার ওর জন্য একটু আনটা তুলে রাখলাম।